মহাপ্রভু বর চাইলেন, মহাপ্রভু বললেন পুত্র বর চাও, আজ তোমাকে তুমি যা চাইবে তাই দিবে, বলে আমার কোনো কিছুর অভাব নেই, যাদের অভাব আছে তাদেরকে দাও। হরিবল। বলে আমার কোনো কিছুর অভাব নেই, তুমি আমাকে কি বর দিবে ভগবান? দেখেন ভগবান দিতে যাচ্ছে আর ভক্ত পা দিয়ে ঠেলে দিচ্ছে, বেটা তোমার বরের দরকার নেই, তুমি ভগবান কি দিবে? আমি তো সর্বোচ্চ পেয়ে গেছি, আমি কৃষ্ণ ভক্ত মা পেয়েছি, আমি কৃষ্ণ ভক্ত বাবা পেয়েছি, আর মৃত্যুকালে তোমার মতো জগৎপতিকে পেয়েছি, যা সাধন করেও কেউ পায় না, যোগীন্দ্র পায় না, মনীন্দ্র পায় না। আমি অল্প সাধনায় তোমার মতো জগৎপতি। হরি হরি। তুমি আমায় কি বর দিবে? তুমি আমার নিকটে বর নেও। এই হলো ভক্ত। তুমি আমার নিকটে বর নেও। আমি তোমার নিকটে বর নেব বলে কেন? তুমি বর নেও, বর চাও। মহাপ্রভু বাধ্য হলেন ভক্তের কথায়, কি বর দিবে? আমি বর দিয়েছি, আমি চলে যাচ্ছি, আমার মা মালিনী দেবীর সংসারে আর কেউ রইল না, আমার মা মালিনী দেবীর সংসারে আর কেউ রইল না। আমাকে বড় আদর করত, যত্ন করত, ভালোবাসত, সময় সময় তার স্তনদুগ্ধ আমাকে পান করাতো। ক্ষুধা লাগলে বুঝে, মা বুঝে, আর কেউ বুঝে না। সন্তানের ক্ষুধা লাগলে সংসারে আর কেউ খবর রাখে না, মা একমাত্র বুঝে যে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, এবার তার খাবার তৈরি করতে হবে, বাবাও জানে না। এটাই বাবার মা মালিনী দেবীর সংসারে আর কেউ রইল না। আমার পিতা শ্রীবাস পণ্ডিত জগৎ শ্রেষ্ঠ পণ্ডিত বলে ঘোষণা করে দিলাম আমার পিতাকে, যিনি হরি নামে নিজের দেহটাকে বাসিয়ে দিয়েছে। আমার পিতা শ্রীবাস পণ্ডিতের আর কেউ রইল না। আমি তোমাকে বরদান করছি, হে ভগবান, আজ থেকে তুমি আমার পিতা মাতার পুত্র হয়ে এই সংসারে চিরকাল থাকবে। শুধু তুমি নয়, সঙ্গে তোমার ভাই নিতাইকেও রাখবে। আমার একটা পুত্র হারিয়েছে, আমার মা দুটি পুত্র পেয়েছে, নাম তার নিতাই আর গৌর। হরিবল। নিতাই গৌর নাম আনন্দের দাম, যেই জন নাই লয়, যমরাজা তারে ধরে লয়ে যায়, জমালয়ে হয় তার বাস। এই কলিযুগ নিতাই গৌরের যুগ, নিতাই গৌর এই যুগের রাজা। এই নিতাই গৌরের ছত্রছায়ায় আপনাকে আসতে হবে, নিতাইকে ভজন করতে হবে।